ভালো বানাবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু কেমন একটা সময় দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে রে আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছি একমাত্র একটাই উদ্দেশ্য, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষ অর্থাৎ আমার বান্দা বান্দীগুলোকে সৃষ্টি করেছি, আমার বান্দা বান্দীগুলোকে সৃষ্টি করার পরে আমি রূহের জগতের ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলাম, ও আমার বান্দা বান্দীরা তোমাদের কাছে প্রশ্ন, অর্থাৎ এখন আমাদের ক্লাস হবে। কি ক্লাস? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে এখন তোমরা সার্টিফিকেট দাও, বলো তো তোমাদের রবকে। এ কথা বলার পরে আমরা কেউ কোনো কথা বলি না। হঠাৎ করে একটা আওয়াজ, ক্বালু বালা, সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাবে যখন ক্বালু বালা আওয়াজ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের রব, আপনি ছাড়া কোনো রব নাই, এই কথা বলার পরে আমরা যখন শুনলাম এই আওয়াজটা এসে গেল, আমরা আওয়াজটা শোনার পরে সকলেই এক বাক্যে বলে উঠলাম, ক্বালু বালা। দেখা গেল এই আওয়াজটা কে দিয়েছে? এই আওয়াজটা দিল কে? হঠাৎ করে কোথা থেকে আওয়াজ? এটা জানা গেল আমাদের পিয়ারা নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এভাবে ক্বালু বালা বলে এরকম ভাবে বলে দিয়েছে, আমরাও শুনে একসঙ্গে বলেছিলাম ক্বালু বালা। ভাই গলা শুকায় কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত কিছুর ব্যবস্থা করেছেন। বলে কিসের ব্যবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় ভালোবাসি, তোমাদেরকে বড় মহব্বত করি, এজন্য আমি আল্লাহ তোমাদের জন্য এত কিছুর ব্যবস্থা করেছিলে গোলাম। ও গোলাম, তোমরা এবার তাকায় দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কেমন মহব্বত করি। মহব্বতের করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কি দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদের জন্য কি দিলেন জানার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, জানার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কি রকম অনুগ্রহ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার দেখেন কি বলে, বান্দারে তোমরা এবার এরকম ভাবিয়া চিন্তিয়ে একটু দেখো তো, তোমরা একটু মনোযোগ সহকারে সকলেই শোনেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু সৃষ্টি করেছি, সৃষ্টি করার পরে সকলকে কিন্তু শ্রেষ্ঠত্ব দান করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্থাৎ বনি আদম সন্তানকে এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছি। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমরা সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন একটা নিয়ামতের ব্যবস্থা করেছেন, অর্থাৎ পূর্বের নবী রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত জানায়। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আমাদের আল্লাহ, ও আমাদের রব, আমাদেরকে নবী না বানাইয়া যদি ওই আখিরি জামানার উম্মত বানাইতেন আমাদের জীবন বড় ধন্য হয়ে যেত। এ কথা বলার পরে তারা এরকম ভাবে কি করে, এবার দরখাস্ত জানায়। দরখাস্ত কারো কিন্তু কবুল হয়নি একটা ব্যক্তির ছাড়া, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত কিছুর ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি ব্যবস্থা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন